আল্লাহ রাব্বুল আলামিনের বিচার করবে। আলেমকে জিজ্ঞাসা করা হবে, আমার মতো বক্তারে জিজ্ঞাসা করা হবে। হাদিসটা বলে বলে কত আলেমরা স্টেজের ভিতরেই কান্দে। কেন কান্দে? নিজের ভিতরেও তো এমন মাঝে মধ্যে কত কথা অন্তরের ভিতরে এসে যায়, এরপরেও তো কন্ট্রোল করার চেষ্টা করি। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যদি আমি বক্তারে জাহান্নাম যদি আমি বক্তারে দিয়ে উদ্বোধন করে, তাহলে সারা জীবন ওয়াজ করলাম, ওয়াজের কোনো মূল্য আমার নাই। কথা ঠিক না বেঠিক? এজন্যই এই ওয়াজটা আমার হতে হবে আল্লাহর জন্যে। কোরআনের মঞ্চে বসেছি, এখানে আমার সামনে কোরআন, কোরআনের মঞ্চে বসেছি, কথা বলবো কোরআন থেকে, এর বাইরে নয়। কথা ঠিক না বেঠিক? কোরআন থেকে কথা হবে। কিন্তু এই জায়গার ভিতরে হিসাব অনেক বক্তা আছে এমন এমন শিরিক করতেছে, এখানে হিসাব পীর পূজা কবর পূজা করার জন্য বলতেছে নাউজুবিল্লাহ। বলেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, যদি না থাকে ভালো। আমি গাজীপুর, আমার বশির ভাই সেদিন উপস্থিত ছিলেন, ঠিক না? গাজীপুর আমি সে মাহফিলে সেদিন আমি বয়ান করতেছিলাম। গাজীপুর বড়বাড়ি এলাকায় অনেকেই চিনেন, সেই বড়বাড়ি মসজিদের খতিব, গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মসজিদের পরেই হচ্ছে বড়বাড়ি জামে মসজিদ। সে মসজিদের খতিব আমাকে দাওয়াত করলেন, আমার মাদ্রাসার মাহফিলে আপনি আসবেন। আমি গেলাম, সেখানে বললাম আপনাদের এলাকায় আছে কিনা নাই। আমি হবিগঞ্জে গিয়েছি, সিলেটে গিয়েছি, কুমিল্লা গিয়েছি, বিভিন্ন জায়গায় যে গিয়েছি আমি দেখেছি বিভিন্ন জায়গায় মাজারে কবর পূজা করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বিভিন্ন মাজারের নাম দেওয়া হচ্ছে কুত্তা সার মাজার। নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম আপনাদের এলাকায় আছে কিনা নাই জানি না। আমাকে সাথে স্টেজ থেকে বলা হলো যে হুজুর আমাদের এলাকায় আছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম সমাজে আছে না নাই? এরকম আলোচকও আছে এখানে বসে বসে শিরকি কথা বলতেছে, বেদাতি কথা বলতেছে। এই সমস্ত বক্তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই তো সে তো পর্দার খবর নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। কথা ঠিক না বেঠিক? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। কথা ঠিক না বেঠিক? মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, মাজারে সারা বেলা চলে শুধু নারীর মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা ঠিক না বেঠিক? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি, তাই বলে আল্লাহর ওলির কবরে গিয়ে সিজদা করা এর মানেটা কি? তিনি তো মরে গেছে, তিনি আমার বাচ্চা দিবে কেমনে? তিনি তো মরে গেছে, তিনি আমার হায়াত বাড়াবে কেমনে? তিনি তো মরে গেছে, তিনি আমার রিজিক দিবেন কেমনে? কিচ্ছু দিতে পারবে না, কারণ তার হায়াত সে রাখতে পারে নাই। তার হায়াতের জিম্মাদার ছিল আল্লাহকে। আল্লাহ তারে নিয়ে গেছে, সে মুর্দা, সে দিতে পারে না। আমি শেষ কথা এই ব্যাপারে বলি, এরপরে আলোচনার সামনে আগাবো। এই কথাটা হলো, পীর যদি মানতে হয়, আমরা সবচেয়ে বড় পীর মানি আমার প্যারা নবী, কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কবরে গিয়ে সিজদা দেওয়া যেত, আমরা আগে গিয়া, আমি রোজায়া ধারে গিয়েছি, সালাম দিতেছি, তাহাজ্জুদের নামাজের সময় গেছি, তখন একটু ফাঁকা থাকে, সালাম দিতেছি আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। কি মজার জায়গা, সেখানে গেলে তো অটোমেটিকলি চোখ দিয়ে পানি চলে আসে। সবাই যাবেন তো ইনশাল্লাহ? টাকা হলে যাওয়া যায়, বিষয়টা এমন না একেবারে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার এখনো অনেক টাকা ঋণ আছে। যে কোনো বিপদে পড়ে আমার অনেক টাকা ঋণ আছে, আমি অনেক টাকা ঋণই এখনো। আমি সেই ব্যক্তি, এখনো প্রায় ৫-৭ লাখ টাকার মতো ঋণ আমার। আমি তারপরেও মন মানছিল না,
আমাকে আজকে ময়মনসিংহ একজন বক্তা কাউসার আহমদ হাসানি, তিনি 30 সালে আসছেন বয়ান করার জন্য। আমি যাওয়ার সময় হয়তো ওনার সাথে দেখা করব, হয়তো একসাথে চা খাওয়া হবে। আর অনেকে আজকে ময়মনসিংহে এসেছেন। তিনি হঠাৎ করে বিবাড়ি এক মাহফিলে গেলাম, বললেন চলেন। আমি বললাম আমার তো ঋণ, এত টাকা ঋণ রেখে কেমনে, মানুষের ঋণ না দিয়ে কেমনে যাই? বললো ঋণ লাগলে আমার কাছ থেকে 10 লাখ লাগলে নেন, আমি উমরায় যাব, আমার সাথে আপনি চলেন। আমি বললাম মনে হয় টাকার বিনিময়ে যেতে পারবো না, মনে হয় আল্লাহ কবুল করেছে আমার দোয়া। যেই গজল কেঁদে কেঁদে বলেছি আমার রাসূলের ভালোবাসায়, সেই ভালোবাসা আর সেই দোয়া মনে হয় আমার আল্লাহ কবুল করেছে। কথা ঠিক না বেটি? সেই ভালোবাসা। আমার ভাই, আমার মুরব্বী বাবা, টাকা লাগে না, টাকা লাগে না। মক্কা মদিনায় যেতে হলে টাকা লাগে না, টাকা বেশি থাকলেও যাওয়া যায়। আমি কত মানুষ দেখছি, কই ওই যে আমার মুস্তাইন ভাই যে এলাকায় থাকে, পাশেই একটা বাড়ি আছে, এক মুরব্বী আছে, নাম বললে মুস্তাইন ভাই চিনবে, আপনারা চিনবেন না। সেই মুরব্বী মহিলার আমি জিজ্ঞাসা করি বাড়িতে গেলে, আপনি এতদিন হয়ে গেছে হজে যান না কেন, উমরায় যান না কেন? বলে কি একটু সময় যাক, এখন একবারে কুজা হয়ে যাচ্ছে, এই তো আগামী বছর জমি জমার অভাব নাই কিন্তু যাচ্ছে না। এর মানে আল্লাহ পাক তৌফিক না দিলে মক্কা মদিনায় যাওয়া যায় না। আমি গেলাম, সেখানে যাওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব, তো সেখানে দেখলাম মানে একটু সময় দাঁড়া থাকা যায়। অনেক মানুষ আসে তো পিছন থেকে সিঁড়ে একদিকে ঢুকে আরেক দিক দিয়ে বের হয় আর কি। তো আমি যখন গেলাম, একজন মানুষ সামনে গিয়া মানে অনেক বেশি বেশি আবেগ দেখাতে চাইলে ওখানে পুলিশ আছে, না করে চলে যান চলে যান। তো এরকম ইয়াল্লা হাজ্জি এরকম বলে বলে তাড়িয়ে দেয়। তো এখন ওখানে আমাদের সবচেয়ে বড় পীর ওখানে শুয়ে আছে, জিন্দা নবী। কথা ঠিক না বেঠিক? তো জিন্দা নবী, আমার নবী, আমার সবচেয়ে বড় পীর, সেজদা যদি দেওয়া যেত আমার নবীকে সেজদা দিতে পারতাম। কথা কোন ঠিক না বেঠিক? যেখানে নবীকে সেজদা দেওয়ার কোনো হুকুম আল্লাহ পাক দেন নাই, তাহলে সেখানে কোন বাবা এত বড় হয়ে গেছে তাকে সেজদা দিতে হবে? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সেজদা দেওয়া যাবে। ওয়াজে আসছেন, একটু শিক্ষা গ্রহণ করেন। কোনো মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে, কোনো পীরের পায়ে সেজদা করা যাবে। যদি এরকম কেউ করে ওকে পিটায়াত এখান থেকে বের করবেন, ওর যেখানে মাজার হবে সেজদা দেওয়ার জন্য বলবেন, সেখানে এসব বন্ধ করে দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এসব কথা বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা মুরব্বী বাবা জিনাব বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই যে ঈমানদারের কথা বললাম, কিন্তু কি ঈমানদারের কথা বললাম? হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলে হবে না। অনেকেই এখানে থাকতে পারেন, নামাজও পড়েন, আবার সুদও খান, নামাজও পড়েন, ঘুষ খাইয়া উল্টা বিচার করতে পারেন। এমনও থাকতে পারেন নামাজও পড়েন, রাত্রেবেলা জিনাও করেন। কথাগুলো হক কথা বলতেছি। যদি কারো তিতা লাগে তারা উঠা যাবে, আমার কোনো সমস্যা নাই। তিতা লাগলেও সমস্যা নাই, মিঠা লাগলেও সমস্যা নাই। আমি একটু হক কথা বলতে বড় ভালোবাসি। এজন্য আসুন, এখানে যদি এই কাজ যদি কেউ করেন, নামাজও পড়েন, সুদও খান, শুধু টাকাও লাগান, আল্লাহ বলেন না না, এই তোমার সুদে লাগানো টাকা কিন্তু কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচাতে পারবে না। রায় মুসলমান, রায় ইমানদার ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্যে নামাজ পড়তে হবে, সুদ ছেড়ে দিতে হবে। ঠিক না বেঠিক? রজুরে কোন ঠিক না বেঠিক? সুদ ছেড়ে দিতে হবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আমিন এমন ইমানদারকে ডেকে বলছেন, ইমানদারেরা রে, তোমার বড় দাম, আমি আল্লাহর কাছে তোমার বড় দাম। এই দামটা তুমি যদি টিকে রাখতে চাও তাহলে জাহান্নাম থেকে বাঁচো। ইমানদার জান্নাতে কেমনে যাবে? ইমানদার আবার জাহান্নামে কেমনে যাবে? কিয়ামতের কঠিন ময়দানে দল কিন্তু আওয়ামী লীগ হবে না, দল কিন্তু বিএনপি হবে না, দল কিন্তু জাতীয় পার্টি হবে না। বহু বড় একজন নেতার সাথে আমি বড় এক অফিসে বসে আসছি, কোন দলের অফিসে বসছি এটা বলবো না। ময়মনসিংহ ওরা দেখছে, অনেক বড় একজন সচিব আমার নিয়ে গেছে, নাস্তা করাইছে, সেখানে গেছি, বড় বড় অফিস দেখে আসলাম, নেতার জন্য কত মানুষ দেখে আসলাম, দাঁড়ায় রইল, রাত্রি জায়গা দাঁড়ায় রইল। আরে মুসলমান বন্ধুগণ,
এই নেতার জন্য যদি সারা জীবন কাটিয়ে দিতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আয় বান্দা বান্দি, আমি তোর 24টা ঘন্টা সময় দিয়েছি, 24টা ঘন্টার সময় থেকে আমি আল্লাহরে কয়টা ঘন্টা সময় দিয়েছিলি? ওই কঠিন কিয়ামতের ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজটাও ঠিক মতো আদায় করেন না, আল্লাহ রাব্বুল আমিন যদি জিজ্ঞাসা করে, বান্দারে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগতো, 24টা ঘন্টা সময় থেকে 1টা ঘন্টা সময় কি তুমি আমি আল্লাহকে দিয়েছ? ওই কিয়ামতের কঠিন ময়দানে 24 ঘন্টা থেকে 1টা ঘন্টা সময় যদি কেউ না দেয়, আজকে মাহফিল হচ্ছে এই জায়গায়, কোরআনের আলোচনা হবে, দ্বীনের আলোচনা হবে, অনেক আগে থেকেই পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, হুজুররা আসবে, কোরআন থেকে বয়ান করবে। এখানে অনেকেই হয়তো এই কথা বলতে পারে, হুজুররা আলোচনা করবে, হুজুরদের পকেটে কিছু পয়সা ঢুকায় দিবে, আর এখানে কিছু গজল শুনবে, ওয়াজ শুনবে, এটাই মনে হয় শেষ। না ভাইজান, না না, আমার মুরব্বী বাবাজিরা, না। কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশে মাহফিল কোরআনের এই মজমাগুলো আছে দেখে আমার বাংলাদেশে প্রতিনিয়ত মানুষ মুসলমান হয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে মুরব্বী বাবাজিরা, এই জন্য আসুন, কিয়ামতের কঠিন ময়দানে দল কিন্তু 12টা আর 13টা হবে না, কেবলমাত্র 2টা দল হবে। একটা হলো ঈমানদার, আর একটা হইল বেঈমান। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন, একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাহ, একটা দল হবে জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, আর একটা দল হবে জাহান্নামী। সহজ কথা, তাহলে এই দুনিয়াতে বহু দল থাকতে পারে, দল হতে পারে 100-200, কিন্তু কিয়ামতের ময়দানে বুঝে থাকলে আওয়াজ দেবেন, দল হবে কয়টা? দল হবে 2টা। একটা হবে জান্নাতি, তারা হবে ঈমানদার। তারা কারা? জোরে কোন তারা কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে এমন একটা জান্নাত দিবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে চিরজীবন থাকবে। কেউ যদি জান্নাতে ঢুকে জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা ঠিক না বেঠে? জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ। শহীদ হলে খোদা রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত
জান্নাত চের সুখের ঘর যদি জানতে গো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। কথা ঠিক না বেঠি? আমার বাইরা মুরব্বী বাজিরা, এই দুনিয়াটা কিন্তু শান্তির জায়গা না। যদিও মনে করেন এই দুনিয়াটা আমার জন্য বড় শান্তির জায়গা, না রে ভাইয়া ও মুরব্বী বাজিরা, এই দুনিয়াটা বড় শান্তির জায়গা না। আমি বললাম এইটা শুধুমাত্র না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো ধোঁকার ঘর। কিসের ঘর? ধোঁকার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেছেন ইত্তাখাযাত বাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনকাবুত নামে একটা সূরা আছে কোরআন শরীফের, সূরাটার নাম কি? জোরে বলেন সূরার নাম কি? কোরআন শরীফ মনে হয় বেশি পড়া হয় না। এই মুরব্বী বাবাজিরা কোরআন শরীফ সকালে পড়বেন, সন্ধ্যায় পড়বেন। আমার দেশে আগের মহিলারা ফজরের পরে আমি আমার দাদিকে দেখতাম কোরআন শরীফ নিয়ে বসে পড়তো। এখনের মহিলারা কোরআন শরীফ নিয়ে বসবে দূরের কথা, ঘুম থেকে উঠে নামাজ নাই, স্টার জলসা মারায়। কথা কোন ঠিক না বেঠিক? আমগদেশ খান বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে চায়। কথা ঠিক না বেঠিক? আমগদেশ খান বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে চায়। আরে জুয়ান বুড়া পোলা মাইয়া বেগুন মিলে চায়, সব একসাথে চাই। মানে নোয়াখাইলা বাসায় গজল গাইছে আর কি, আমি তো পারি না, এই দুই লাইন মনে আছে জন্য গাইলাম আর কি। সব টিভি স্টার জলসা, সিরিয়ালও তো দিচ্ছে ইন্ডিয়ার লোকেরা। আমি ইন্ডিয়া যাচ্ছি ইনশাল্লাহ এই 11 তারিখ, এক সপ্তাহ পরে ইন্ডিয়া যাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার আন্তর্জাতিক এক সেমিনারে আমাকে দাওয়াত করেছে, সেখানে আমি শুধু কোরআন তেলাওয়াত করার জন্য যাব। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে আমাকে আরও কয়েকজন কারি সাহেবকে, কয়েকজন শায়েখকে দাওয়াত করা হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওখানে কারি সাহেবরা আসবে তেলাওয়াত করে। আমিও 11 তারিখে যাচ্ছি। আবার সেই 28 তারিখ যাব বলি ইনশা আল্লাহ। আল্লাহ পাক যেন গোটা বিশ্বময় এই কোরআনের দাওয়াত দিতে পারি, আল্লাহ পাক আমারে তৌফিক দান করেন, কবুল করেন। জোরে বলি আমিন। এবার আসেন, কি জানি বলতেছিলাম, মনে আছে কি বলতেছিলাম? হ্যাঁ, স্টার জলসা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম দেখি মনে আছে কিনা, মনে দিয়ে শুনতেছি কিনা। আমিও অনেক লাইন থেকে বিভিন্ন লাইনে চলতেছি, এই জন্যেই যাতে প্রত্যেকটা কথা একই আলোচনার ভিতরে যেন 10টা আলোচনা আসলে যেন 10টা জিনিস, নামাজও ঠিক হয়, পর্দাও ঠিক হয়, স্টার জলসা দেখাও বাদ হয়, সুদ থেকে আমার যুবক ভাইরা আমার ফিরে আসতে পারে, ঘুষ থেকে ফিরে আসতে পারে, এরপরে মসজিদ দিকে মনোনিবেশ করতে পারি, মাদ্রাসার দিকে যেন আমার ভাইদেরকে দিলটাকে আগায় নিয়ে আসতে পারি। এই একটা আলোচনার ভিতরে সবগুলো আসলে এটা ভালো না। কারণ হুজুর আমার আগে আমি দেখেছি শফিউল্লাহ সাহেব আলোচনা করেছে, উনি চমৎকার আলোচনা করেছেন, পর্দা নিয়ে আলোচনা করেছে, ঠিক না? তো একটা বিষয় নিয়ে আলোচনা করলে তো হচ্ছে না। আমি চাই যেন একটা আলোচনার ভিতরে, আমি সবসময় চেষ্টা করি একটা আলোচনা করার ভিতরে যেন 10টা থাকে। একের ভিতরে 10, একের ভিতরে কত? একের ভিতরে 10 থাকলে এইটার ভিতরে ফায়দাটাও বেশি হয় যেন হয়। এই জন্যে আমি একের ভিতরে 10 বলার চেষ্টা করি। টিভি যা আছে ভেঙে ফেলবেন, কথা বুঝতে পারছেন? আর কি বলবো এখন, টিভির কথা কি বলবো? মোবাইলে যা আছে টিভিতে তো আর তা নাই। এই জন্য অনেকে বলছে টিভি থাকলে তো কোনো সমস্যা নেই। কেন? এখন টিভিতে দেখে খবর, আর মোবাইলে, টিভিতে তো আপনি যা মন চায় তা দেখতে পারবেন না। কথা ঠিক না ঠিক? তো মোবাইলে সার্চ দিয়া যা দেখতে মনে চায় যুবকরা তাই দেখতে পারে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে মোবাইলের এই সমস্ত বাজে নেশা থেকে হেফাজত করেন, বলেন আমিন। আমার যুগ এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই জন্যে সকালে উঠে টিভি সিরিয়াল না কোরআন তেলাওয়াত করতে হবে? জোরে কোন টিভি সিরিয়াল না কোরআন? জোরে কোন টিভি সিরিয়াল না কোরআন? বারবার বললাম এই জন্যে, তাকরার করলাম এই জন্যে জিকির করালাম, এই জন্যে বললাম যাতে করে এটা মনে থাকে। এবার আসুন আমরা মহিলাদেরকে তাগিদ দেব কোরআন তেলাওয়াত করার জন্য। আমরাও ফজরের পরে কোরআন তেলাওয়াত বলবো। এবার আসেন, 1:30 বাজে, আর বেশি সময় লম্বা করতে চাই না, আরেকটু সামনে যাই। আপনারা আর 15 মিনিট, 15 মিনিট,
1 ঘন্টা আমি করতে পারবো না, তবে 15 মিনিট বা আধা ঘন্টায় করি। 2টার আগে আর একটা আবদা জানাইছে, কিন্তু আধা ঘন্টা করেন আর যেটা করেন যেটা করা লাগবো, কিন্তু এটা কি আমি দেখি, আমি একটু আস্তে পড়ি আগে, যাতে আস্তে আস্তে পড়েন। এই যে আমাদের সবার পরে আজান। আচ্ছা, মানে আপনারা এখানে কি অনুরোধ করছে বুঝছেন? আসসালামু আলাইকুম মাননীয় প্রধান বক্তা, সবিনয় নিবেদন, এই যে আমাদের সবার পক্ষ থেকে আপনাকে বয়ানের শেষে একটা আজান দেওয়ার অনুরোধ করা হলো। এটা শুনবেন নি আপনারা? আজানের ধ্বনি পৃথিবীর শ্রেষ্ঠ ধ্বনি, কথা ঠিক না বে ঠিক? আজানের দড়ি হযরত বেলাল আজান দিতেন, সে আজান মানুষ পাগল পাড়া হয়ে শুনতেন। আমাদের বাংলাদেশের একজন ইতিহাস সৃষ্টি করেছেন যে কারি ওবাইদুল্লাহ রহিমাহুল্লাহ, আল্লাহ পাক তার কবরকে যারা উচ্চ মাকাম প্রদান করেন, আমিন। সে কারি সাহেবের কণ্ঠে মাঝে মধ্যে আমাকে বলে আজান দেওয়ার জন্য, কেন? যে আজান শুনলে ভালো লাগে। তো এটা আমি যদি মাহফিলের শেষে দিই, এটা কি হারাম? হারাম তে দিব, কোনো সমস্যা আছে? তো একটু কথাটা শেষ করে নেই। আল্লাহ পাক ডাক দিলেন ইমানদারকে, কেন বললেন হে ইমানদার? কাফেরকে আল্লাহ পাক বললেন না, কেন? কারণ ইমানদারকে বলার কারণ হলো ইমানদাররাই জান্নাতে যাবে, কাফেররা জান্নাতে যাবে। কোন কাফের, কোন মুনাফিক কোনদিন জান্নাতে যাবে? তারা চিরস্থায়ী জাহান্নামী। তারা কি চিরস্থায়ী জাহান্নামী? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, আগুন থেকে বাঁচো। কিসে থেকে বাঁচার জন্য বললেন? আগুন। নার মানে কি? আগুন। আগুন থেকে বাঁচো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। কয়টা কথা বললেন? নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আমার বাইরে নিজে যদি বাঁচতে হয়, নামাজ না পড়ে নামাজ পড়ে বাঁচতে হবে, কথা ঠিক না বে ঠিক? আমার আপনার আরেকটা আবদার, আরেকটা কথা হলো আপনাদের কাছে, ওই কথাটা হলো এখানে এমন কোন লোক যদি থাকেন আপনার সন্তানকে জাহান্নামে দিতে চান, আপনার সন্তান আগুনে পড়বে, আপনি চেয়ে চেয়ে দেখবেন, থাকলে হাত তোলেন। কেউ তুলছে নাকি? আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল মনোযোগ আছে বয়ানে। আমি বড় খুশি হয়েছি। কেন খুশি হয়েছি? মনোযোগ দিয়ে বয়ানটা শুনতেছেন। অনেক সময় বক্তারা কয় কে কে জাহান্নামে যাইতে রাজি, ঠুস করে হাত তুলে নিস, কথা ঠিক না ঠিক? জাহান্নামে বড় আযাব হবে, সুবহানাল্লাহ। চিন্তা করছেন নি? জাহান্নামে বড় আযাব, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি কষ্ট, সুবহানাল্লাহ। আমি বিভিন্ন জায়গায় বলছি কি রে ভাই মনোযোগ, তা আলহামদুলিল্লাহ আমাদের মনোযোগ আছে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা মুরব্বি বাজিরাম, এই জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে অনন্তকালের জন্য জান্নাতে থাকবে, কোনোদিন তার আর মরণ হবে না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে যারা যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম যাকে দেখে নারীর হাত কেটে ফেলেছিল, সেই ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর দান করবে। শুধু তাই না, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতো, দাউদ আলাইহিস সালামের জাবুর তেলাওয়াত শুনে গাছের পাখিরা নিচে নেমে আসতো, সুবহানাল্লাহ। এমনকি আকাশের পাখিগুলা দুনিয়ার জমিনে নিচে নেমে আসতো। এমনকি সাগরের মাঝখানে যেই মাছ থাকতো, ওই মাছগুলা সাগরের কিনারায় জাবুর তেলাওয়াত শোনার জন্য চলে আসতো, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন যদি কোনো বান্দা জান্নাতে আসে, সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তার গলায় আমি আল্লাহ জান্নাতিরে ফিট করে দিব। আমার কণ্ঠ শোনার জন্য, কণ্ঠ যদি আজকে আমার না থাকে আমি জানি আমার দাওয়াত দিতেন না। কণ্ঠের জন্য আজকে আমার দাওয়াত দেয়, কণ্ঠটা বড় ভালো, এই জন্য আমার দাওয়াত দেয়। আমি জানি এখন ওই রকম আমাকে তো আর বড় আলেম মনে করে আর দাওয়াত দেন না আপনারা, আমাকে তো এই জন্য দাওয়াত দেন, মানুষটা ছোট, এখনও আমি এই বছর মাস্টার্স কমপ্লিট হবে, তো এখনও দাওয়াত দেখে না যে কণ্ঠটা ভালো, ও আজও কিছু করে, কিছু শিক্ষা তো অবশ্যই দিতেই হয়, কিছু শিক্ষার কথা বলতেই হয়, নিয়ে যেতেই হবে। আচ্ছা, একটু কণ্ঠ ভালো, শুনলে দীর্ঘক্ষণ একটু মন ভরে প্রাণ ভরে একটু আলোচনাটা শোনা যায়, এই জন্য হয়তো আপনারা শোনেন। আল্লাহ বলেন আর সেদিন কারো আশায় থাকতে হবে না, তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ তোমার গলায় ফিট করে দিব, সুবহানাল্লাহ। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসলে সূরা রহমান থেকে তোমারে কোরআন তেলাওয়াত করে শোনাবো। যে নবীর জন্য
পাগল পড়া হয়ে গেছো। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো নবীজি, আপনি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন। এমনকি যে দাউদ আলাইহিস সালামের কথা বলতাম, যে তেলাওয়াত করলে তার তেলাওয়াত শোনার জন্য মাছ পাগল হয়ে যেত, যিনি তেলাওয়াত করলে তার তেলাওয়াত শোনার জন্য পাখিরা পাগল হয়ে যেত, সেই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বলবেন, দাউদ রে, পবিত্র কোরআন শরীফ থেকে তুমি তেলাওয়াত করো। আমার জান্নাতীদেরকে কোরআন শরীফের সূরা তাহা থেকে তেলাওয়াত করে শোনাও। জান্নাতীরা সেদিন মহান আল্লাহ রাব্বুল আমিনের তেলাওয়াত শুনবে, আমার নবী তেলাওয়াত শুনবে, এমনকি দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতও সেদিন শুনবে। কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলবো না, থেমে শেষ করে দেব। আরেকটা কথা হলো, সেই জান্নাতে যারা যাবে, দুনিয়ায় অসুস্থতার কোনো শেষ নাই। খাবার খাইছি, মাঝখানে রাস্তাঘাটে বিভিন্ন সময় খালি গ্যাস পাম্পে দাঁড়াইতে হয়, মসজিদে দাঁড়াইতে হয়, মাদ্রাসায় দাঁড়ায় যাইতে হয়। কেন? খাবার খাইছি, একটু দই খাইছি, পেটের মধ্যে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আয় মুরব্বি বাজিরা, আর সময় বাকি নাই, আর মাত্র কয়েকদিন সময় হয়তো থাকতে পারে। আমার যুবক ভাইরা, কত যুবক কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি যে বাঁচবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমার বয়ান যে আজকে শেষ বয়ান হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আজকের বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে, এই মনে করেই কিন্তু আমি বয়ান করতেছি। একটু যদি আপনাদের উসিলায় যদি আপনি কিয়ামতের ময়দানে আমি জান্নাতি হতে পারি, এটাই আমার নাজাতের উসিলা হতে পারে। আমার ভাইরা, মুরব্বি বাজিরা, জান্নাতের ভিতরে যারা যাবে, জীবনে কোনোদিন আর বাথরুমে দৌড়বে না। গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, টিউমার নাই, ডায়াবেটিস নাই, কোনো রোগ থাকবে না, জ্বর থাকবে না, প্রেসার থাকবে না, পায়খানা থাকবে না। খাইবেন, জেক দিবেন, সাথে সাথে হজম হয়ে যাবে। যত মনে চাই তত খেতে পারবেন, পেটে কোনো ডিস্টার্ব হবে না, শরীরে কোনো অসুস্থতা আসবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কি শান্তি! সেই শান্তি যদি পেতে হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন, নামাজটা পড়ো, দাড়িটা রাখো, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেশি কিছু তো না। বেশি এলেম হইলেই কিন্তু জান্নাতে যাওয়া যায় না। বেশি এলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, শয়তান সবার আগে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু শয়তান কিন্তু জান্নাতে যাবে না, জাহান্নামী হয়ে গেল, কারণ তার এলেম ছিল, আমল ছিল। বাবাজি, চেহারা সুন্দর দিয়া জান্নাতে যাওয়া যাবে না। চেহারা যদি কালা হয়, বেলালের মতো চরিত্র যদি অর্জন করতে পারো, বেলালের মতো সুন্দর চরিত্র যদি হয়ে যায়, বেলালের মতো আল্লাহর ভয় যদি ঢুকে যায়, বেলালকে মারে, বেলাল জোরে জোরে কয় আল্লাহু আহাদ। যদি অবকর ডাক দেখা, কি বেলাল রে, তোরে মারে, তুই হাত বলে সেই জন্যই যে তোরে মারে। ও বেলাল, আর হাত বলবি না, তোরেও তো মারবে না। কিন্তু বেলাল রে পরের দিন আবার যখন মারে, বেলাল আরো জোরে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার যখন বেলাল বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার রাস্তা দিয়ে যায়, যেই মাত্র রাস্তা দিয়ে যায়, সেই মাত্র তাকায় দেখে যে বেলালের শরীর কালো, ওই বেলালের শরীরটা লাল হয়ে গেছে। ডাক দেয়া কয়, বেলাল রে, তোর না বলেছিলাম আহাদ শব্দটা জোরে বলিস না, আহাদ শব্দ জোরে বললে তোরে মারে, আহাদ শব্দ জোরে বলবি না। বেলাল কয় ঠিক আছে, কালকে থেকে আর বলবো না। তৃতীয় দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আবার রাস্তা দিয়ে যায়, দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কালো শরীরের সাথে রশি বেঁধে, উটের গলায় রশি বেঁধে আমি উহুদ পাহাড়ে গিয়েছি। উহুদ পাহাড়ে যখন গিয়েছি, নামলাম, সেখানে নাইমা 2 মিনিট 3 মিনিট দাঁড়ায় থাকতে পারলাম না। মনে হচ্ছিল শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর আসতেছিল। এত কষ্ট যদি হয় দাঁড়ায় থাকতে, সেখানে এত গরম, মরুভূমিতে টানলে, উট দিয়া টেনে হেঁচড়ে নিলে কষ্ট কম হয় না, বেশি হয়, চামড়া গলো চলে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত কষ্ট দেওয়া হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে আহাদ, 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 আমি আল্লাহ
এক আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি, ঈমান এনেছি। মারতে পারো, জীবন চলে যাইতে পারে, বিশ্বনবীর আদর্শ আমি বেলাল একটা মিনিটের জন্য ছাড়তে পারি না। সেই বেলালের কত সম্মান আল্লাহ মৃত্যুর সময় দিল। মৃত্যুর সময় যখন হয়ে গেছে, এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব, বেশি লম্বা করব না, আপনাদের ঘুম আমি নষ্ট করতে চাই না, অনেকে ঘুমে ধরছে।